বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন তিনি। সঙ্গে আছেন তার সহধর্মিণী স্ত্রী আফরোজা আব্বাস এবং ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল। এরপর জানাবো, গাজায় এক রাতে ১০০ নিরীহ ফিলিস্তিনি নিহত। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় এক রাতে ১০০ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জানাবো, গাজায় ব্যাপক স্থল হামলা শুরু করল ইসরায়েল। দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে আজ। এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। মুহুর্মুহুর বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সব হামলায় এ পর্যন্ত অন্তত ১৩৫ জন নিহত হয়েছে। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের সংবাদ বিশ্লেষণ, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ালে ভারতের সামরিক বিজয় অসম্ভব। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ালে ভারতের পক্ষে সরাসরি সামরিক বিজয় অসম্ভব, কারণ ভারত তার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সামাল দিতে পারবে না বলে যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান পাবে না। আজ নিউ ইয়র্কের টাইমসে এক সংবাদ বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। এবারে জানাবো, ১০ বছর পর ইরান থেকে সৌদির হজ ফ্লাইট চালু। প্রায় ১০ বছর বন্ধ থাকার পর আবারও ইরান থেকে হজ ফ্লাইট চালু হয়েছে। সৌদি আরবের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ফাইন্যান্সের মাধ্যমে এই হজ ফ্লাইট চালু করা হয়। আজ এই তথ্য জানিয়েছে এএফপি। বিশ্লেষকদের মতে রিয়াদ তেহরান সম্পর্কের বরফ গলানো সর্বশেষ উদাহরণ এই উদ্যোগ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন তিনি। সঙ্গে আছেন তার সহধর্মিণী স্ত্রী আফরোজা আব্বাস এবং ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন মির্জা আব্বাস। সেখানে তিনি ডায়াবেটিক্স, অর্থোপেডিক, নিউরোলজির বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন বলে জানা গেছে। আগামী ২৫শে মে মির্জা আব্বাস আবার দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে। এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, দেশের বৃহত্তম অংশকে বিএনপির সদস্য করতে হবে। তবে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ সদস্য যাদের কার্যক্রম বাইরে রাখার চেষ্টা করতে হবে, তাদের দল থেকে সময় সদস্য কার্যক্রম দৃশ্যমান করার কথাও বলেন তিনি আরো বলেছেন, বিগত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে, পালিয়ে বেড়েছে। বড় দল হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি বিএনপি। এজন্য দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে হবে। এ সময় যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আরও জানান, আগামী দিনে যারা প্রতিযোগিতায় আসতে চায় তারা বিএনপির সাথে পারবে না। বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল, কোনো ষড়যন্ত্র দলের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মনে করেন বিএনপির এই নেতা। গাজায় এক রাতে ১০০ ফিলিস্তিনি নিহত। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় এক রাতে ১০০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিলাল দেখরান বলেছেন, আমরা অন্তত ১০০ শহীদের খবর পেয়েছি। নাগরিক নিবন্ধন তালিকা থেকে অনেক পরিবার পুরোপুরি মুছে গেছে। তবে বিমান হামলার বিষয়ে ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আজ থেকে হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে নতুন করে মধ্যস্থতা শুরু করেছে মিশর, কাতার, যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। গত মার্চের শুরু থেকে গাজায় চিকিৎসা, খাদ্য, জ্বালানি প্রবেশ বন্ধ রেখেছে দখলদার বাহিনী। এরপরই সেখানে দুর্ভিক্ষ নেমে এসেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর এই ধরনের কর্মকাণ্ডে পুরো গাজা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। অবস্থায় তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আফ্রিকার বিভিন্ন দেশে নিরীহ ফিলিস্তিনিদেরকে স্থান
রূপান্তরিত করবে। এর মধ্যে রয়েছে একটি সবথেকে বড় চুক্তি, যেটি হচ্ছে লিবিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চুক্তি করে সেখানে অন্তত 10 লক্ষ নিরীহ ফিলিস্তিনিদেরকে সেদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য তারা আলাপ আলোচনা শুরু করেছে, যাতে করে ইসরায়েল পুরো গাজা এলাকা দখল করে তারপর সেখানে ইহুদি বসতি স্থাপন করতে পারে এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে ইহুদিদের নিয়ে সেখানে তারা বড় ধরনের কার্যক্রম চালাতে পারে। এজন্যই এই পদক্ষেপ গ্রহণ করেছে ইসরায়েল। ইসরায়েল জানিয়েছে, আমরা আরবের মধ্যে সবথেকে বড় ইহুদি বংশ অর্থাৎ বড় ইহুদি রাষ্ট্র গঠন করব। এজন্য তাদের বিশাল ভূখণ্ড দরকার। গাজায় ব্যাপক হামলা শুরু ইসরায়েলের। দখলদার ইসরায়েলিরা গাজায় ব্যাপক হারে হামলা শুরু করেছে। তাদের এখন একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে নিরীহ ফিলিস্তিনির সকল মানুষদেরকে তারা হত্যা করবে কিংবা তাদেরকে গাজা ভূখণ্ড ছেড়ে যেতে বাধ্য করবে। এজন্য নতুন করে এই হামলা শুরু করেছে নেতানিয়াহু সরকার। নেতানিয়াহু জানিয়েছে, এই হামলার ফলে সেখানে নিরীহ মানুষ মারা গেলে তাদের কিছু করার নেই, কারণ তাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে হামাস নির্মূল করা। হামাস পুরোপুরি নির্মূল করতে এই ধরনের অপারেশন শুরু করেছে ইসরায়েল। তারা বিবৃতিতে বলেছে, অপারেশন গিডিয়ন স্যারটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে। প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, স্থল হামলায় সহযোগিতা এবং হামাসের পাল্টা হামলা প্রতিহতে গত এক সপ্তাহে তাদের বিমান বাহিনী হামাসের 670টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মধ্যে ছিল হামাসের বিভিন্ন সেল, সুড়ঙ্গ এবং ট্যাঙ্ক বিধ্বংসী সাইট। এগুলো পুরোপুরি অকার্যকর করা হয়েছে। বসতি স্থাপনকারী ইসরায়েলিদের রক্ষায় এই হামলা প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে এবং বিমান বাহিনী এতে সহযোগিতা করবে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আমরা হামাসকে নির্মূল করব, তারপর গাজা ভূখণ্ড ছেড়ে দিব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে গাজায় এই ধরনের হামলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমরা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা করছি, যারা ফিলিস্তিনিদের গ্রহণ করতে চায় তাদেরকেই ফিলিস্তিনিদেরকে সেসব দেশে দিয়ে দেওয়া হবে। দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ালে ভারতের সামরিক বিজয় প্রায় অসম্ভব। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ালে ভারতের পক্ষে সরাসরি সামরিক বিজয় অসম্ভব। ভারত আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সামাল দিতে চাইলে যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান নেই। আজ প্রকাশিত এক নিউ ইয়র্ক টাইমসের এক সংবাদ বিশ্লেষণে তথ্য উঠে এসেছে। যৌথভাবে দ্য টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান মুজিব মশাল এবং নয়াদিল্লিতে ব্যবসা অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক সংবাদদাতা অ্যালেক্সা ট্র্যাভেলি এই বিশ্লেষণটি করেছেন। এতে বলা হয়েছে, ভারত আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সামাল দিতে চাইলে যুদ্ধক্ষেত্রে কোনো